হাসপাতালে ভর্তি রীতাভরি, তড়িঘড়ি হলো অস্ত্রোপচার। পাশে রয়েছে মা দিদি। কি হয়েছে নায়িকার, বিস্তারিত জানাচ্ছি এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক। আচমকাই হাসপাতালে ভর্তি অভিনেত্রী রীতাভরি চক্রবর্তী। নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। বহুরূপের শুটিংয়ের সময়ও বারবার অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সেই নিয়েই কাজ চালিয়ে গিয়েছেন। বমি, মাথা ঘোরার মতো উপসর্গ নিয়ে হাসপাতালে যান নায়িকা। পরে জানা যায় গলব্লাডারে স্টোন রয়েছে তার। সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে আপাতত চিকিৎসাধীন তিনি। শনিবারই তার অস্ত্রোপচার হয়। আপাতত নায়িকার পরিস্থিতি স্থিতিশীল, তিনি বিপদমুক্ত। অভিনেত্রীর এক ঘনিষ্ঠ হিন্দুস্তান টাইমস বাংলাকে জানান, রীতাভরির জ্ঞান ফিরেছেন, তিনি বিশ্রামে। নায়িকার সঙ্গে সারাক্ষণ রয়েছেন তার মা শতরূপা সান্যাল এবং দিদি চিত্রাঙ্গদা। রীতাভরির কাছের মানুষ আরও জানান, এই অপারেশনটা দরকার ছিল, মেয়েটা খুব কষ্ট পাচ্ছিল। রীতাভরি এখন ফোনে কথা বলার মতো পরিস্থিতিতে নেই। অপারেশনের পর 24 ঘন্টা তাকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা। আগামীকাল চূড়ান্ত হবে কবে ছাড়া পাবেন তিনি। গতকাল সোশ্যাল মিডিয়ায় দিদির বিয়ের অদেখা মুহূর্ত তুলে ধরেছিলেন রীতাভরি। ক্যাপশনে লেখেন, তিতিন সোনার বিয়ের কিছু মুহূর্ত। আদর করে চিত্রাঙ্গদাকে তিতিন বলে ডাকেন রীতাভরি, আর তার ডাকনাম পলিন। এর আগে 2021 সালেও একবার হাসপাতালে ভর্তি হন রীতাভরি। ওই সময় ফিস্টুলার অপারেশন হয়েছিল নায়িকার। পিত্তথলিতে পাথর হয়েছে অভিনেত্রীর। সেই রিপোর্ট হাতে আসার পর দেরি করেননি রীতাভরি। তড়িঘড়ি অপারেশন করানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেন। গত মাসের শেষেই নিজের আইডিয়াল স্কুলে শিশুদের সঙ্গে জন্মদিন পালন করেন তিনি। বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।